This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে বছর ঘুরলেই বিধানসভা ভোট, সংখ্যালঘু ইস্যুতে বিজেপির অন্দরে ভিন্ন সুর। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা যখন সংখ্যালঘু ভোটকে গুরুত্ব দিচ্ছেন না, তখন অগ্নিমিত্রা পাল বলছেন সরকার গড়তে মুসলিমদের ভোটও প্রয়োজন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. পশ্চিম বাংলায় কেন ভারতবর্ষে মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না, পরিষ্কার। মুসলিম ভোট বাদ দিয়ে আমরা ভোটে জিতি, আমি জিতেছি নন্দীগ্রামে। আবার বিধায়ক নই, আমাকে হিন্দুরা এমএলএ করেছে, আমি হিন্দুদের বিধায়ক। প্রয়োজন নেই এটা বলবো না, মুসলমান ভোট সবার ভোট দরকার। আমাদের কোনো ধর্ম হিসেবে আমি আলাদা করতে চাই না। সংখ্যালঘু ইস্যুতে বিজেপির অন্দরে ভিন্ন সুর। বছর ঘুরলেই বিধানসভা ভোট, ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে শাসক বিরোধী সব পক্ষই। তার মধ্যে শুভেন্দু অধিকারী একাধিকবার দাবি করেছেন মুসলিম ভোট ছাড়াই নন্দীগ্রামে তিনি জিতেছেন। 2600 তার বাজি হিন্দু ভোট। তবে ভিন্ন সুর তার দলের বিধায়ক অগ্নিমিত্রা পালের। প্রয়োজন নেই এটা বলবো না, কিন্তু আমাদের যা দেখে এসেছি আর কি প্রতিবার, যে সংখ্যালঘু ভাইরা বোধহয় কোথাও আমাদের বিশ্বাস করছে না বা ভালোবাসে না। মুসলমান ভোট সবার ভোট দরকার। আমাদের কোনো ধর্ম হিসেবে আমি আলাদা করতে চাই না, আমাদের সরকার বানানো দরকার। অগ্নিমিত্রা পালের ভিন্ন সুর হলেও শুভেন্দু অধিকারীর সঙ্গে একমত দিলীপ ঘোষ। পশ্চিম বাংলায় কেন ভারতবর্ষে মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না, পরিষ্কার। কেউ কেউ দেন, আমাদের কিছু কার্যকর্তা আছেন তারা দেয়। তো সেই জন্য এটা বলার উদ্দেশ্যে মুসলমানদের পিছনে দৌড়াবার দরকার নেই। তারা আলাদা করে কাউকে আলাদাও করি না, কাউকে তোষণও করি না। আমরা সবকা সাথ সবকা বিকাশের কথা বলি। মুসলমান ভোট, হিন্দু ভোট বিজেপি করতে যায় না। সেই জন্য আমাদেরও মাথায় রাখতে হবে যে কে ভোট দেবে না দেবে সেটা ওদের ব্যাপার। এদিকে খোদ শুভেন্দু অধিকারী গড় পূর্ব মেদিনীপুরের কাঁথিতে কৃষি সমবায় ভোটে একচ্ছত্র জয় পেয়েছে তৃণমূল। খাতায় খুলতে পারেনি বিজেপি। এই প্রেক্ষাপটেই ফের একবার ভোট ব্যাংকের রাজনীতিতে অন্য অঙ্ক দেখছেন শুভেন্দু অধিকারী। এখানে হিন্দু এলাকায় জিততে পারে না, মুসলিম এলাকায় যেতে। 18টা সমবায়ের ভোট হয়েছে, এখানে 15টা বিজেপি পেয়েছে। এখানে আমাদের হিন্দু এলাকায় ওরা যেতে না, মুসলিম এলাকায় যেতে। এখানে পরিষ্কার মানুষজন, আর হিন্দু এলাকায় এসে ওরা দাদাগিরিও করতে পারে না। হিন্দুরা ভীষণ ঐক্যবদ্ধ। ভালো করে চারণ কবি মুকুন্দ দাসের সবকটা গান মুখস্থ করতে, আগামী 20 বছর ধরে এখন ওই গান গাইতে হবে। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে ধর্মযুদ্ধে ক্রমশই তাচ্ছে বাংলার রাজনীতি। রঞ্জিত হালদার ও কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। পবিত্র রমজান শেষে আজ খুশির ঈদ। বিদ্বেষ ভুলে সাম্য সম্প্রীতির বার্তা নিয়ে বছর ঘুরে আবার খুশির ঈদ। মসজিদে মসজিদে নামাজের আয়োজন, নতুন পোশাকে ঈদগাহে শিশু থেকে বৃদ্ধ, একে অপরকে আলিঙ্গন, সমৃদ্ধি কামনায় প্রার্থনা। নিজেদের সবচেয়ে বড় উৎসবের আনন্দ একে অপরের সঙ্গে ভাগ করে নিচ্ছেন মুসলিম ধর্মাবলম্বীরা। দিকে দিকে উৎসবের মেজাজ, বিরিয়ানি, পোলার সঙ্গে সিমুই, ফিরনি সহ হরেক খাবারের আয়োজন, একসঙ্গে ঘোরাঘুরি, আত্মীয় স্বজনের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা। সব মিলিয়ে খুশির ঈদের আনন্দের জোয়ারে ভাসছে গোটা দেশ। আমরা দেশের বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে দেখছেন ভোপালের ছবি। যে ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, এই ছবি রাজস্থানের। রাজধানী দিল্লির ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে TV9 বাংলার পর্দায়। আমরা ছবি দেখাচ্ছি ফুরফুরা শরীফেরও। একটু আগেই তহা সিদ্দিকী তিনিও নামাজ পড়েছেন, কি প্রার্থনা করেছেন শুনুন। আমরা আল্লাহ তাআলার দরবারে, রব্বুল আলামিনের দরবারে দুটো হাত তুলে দোয়া চাইব, ইসরায়েলকে, আমেরিকাকে আল্লাহ হিদায়াত করুক। হিদায়াত যদি না হয় আল্লাহ ওদের ধ্বংস করে দিক। এই দোয়া, এই আশীর্বাদ চাইব। তার সঙ্গে সঙ্গে আমরা আজকে দোয়া চাইলাম সারা পৃথিবীর মানুষ আমরা যেন সুন্দরভাবে থাকতে পারি। ভারতবর্ষের মানুষ, আমরা বাংলার মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে যেন সুন্দরভাবে বসবাস করতে পারি। এই যে মিলন আমাদের, এটা যেন ধরে রাখতে পারি।